বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদের এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যে স্যার রেজাল্ট কবে বেরোবে। তো এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আজ এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। কারণ এই বিষয়টা নিয়ে ছাত্রছাত্রীদের মনে দুরকম ভাবনা চিন্তা চলছে। কারণ একটা সবথেকে বড় ভাবনা চিন্তা শুধু তোমাদের মনে নয়, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলের মনেই চলছে, এবং এই ভাবনা চিন্তাটাও তোমাদের মন থেকে আজকে দূর করে দেবো। সেটা হচ্ছে, স্যার এখন তো সম্পূর্ণরূপে ইলেকশন চলবে, তো এই ইলেকশনের মধ্যে কি রেজাল্ট বেরোনো সম্ভব? একটা প্রথম কথা। এই প্রশ্নের উত্তর একদম ব্যাখ্যামূলকভাবে তোমাদের সামনে তুলে ধরবো। নাম্বার টু হচ্ছে, ইলেকশন শেষ হলে স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট যেটা বলছে যে কখনো বা মে মাসের 19 তারিখ বা তার পরবর্তী সময়ে, বা কখনো বা ফার্স্ট উইক, বা কখনো বা কি এপ্রিল মাসে বেরিয়ে যেতে পারে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, অ্যাকচুয়াল কখন বেরোতে পারে, শেষমেশ কি তথ্য রয়েছে, সম্পূর্ণ তথ্যই তোমাদের সামনে আজকে শেয়ার করব। এবং সম্পূর্ণ বিষয়টা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন সময়ে বা কোন কোন ডেটের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা রয়েছে। তোমরা আজকের এই ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবে। কি বললাম, বোঝা গেল? তো চলো অবশ্যই সেই তথ্যটা জানবো। তার আগে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। প্রথম কথা যেটা বলবো, দেখো, আধুনিক যুগ, কম্পিউটারাইজড যুগ, তোমরা বুঝতেই পারছো। অর্থাৎ কেউ কোনো কাজ ফেলে রাখেনি, কেউ কোনো কাজের জন্য বসে নেই। টিচাররা খাতা দেখতে বসে নেই, নম্বর শিট দিতে মানে পাঠিয়ে দিতেও কোনো সমস্যা নেই। ইলেকশন কমিশন তার ভোট প্রক্রিয়া অন্যান্যভাবে করছে। যাদের নিয়ে মূলত ভোট পরীক্ষা মানে ভোটের যে কার্যকলাপগুলো চলছে, তাদের কিন্তু মাধ্যমিক সংক্রান্ত কাজ খুব একটা নেই। হ্যাঁ, যারা অফিসিয়াল জব করছে, যারা মাধ্যমিকের অন্যান্য পর্ষদের যারা লোক আছেন, তারা কিন্তু মাধ্যমিকের এই কাজগুলো নিয়ে একটু চাপে আছেন, এবং তাদের মূল যে বিষয়, তারা তাদের কাজটা করছেন। মানে তারা সরাসরি ওই 2 দিন বা 3টে দিনের জন্য হয়তো একটু চাপে থাকবেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলোতে কিন্তু নয়। অর্থাৎ সেক্ষেত্রে রেজাল্ট যে বিলম্ব হবে, বা রেজাল্ট দিতে যে সমস্যা হবে, বা রেজাল্ট পেতে যে তোমাদের ভোটের পরে রেজাল্ট হবে, এরকম কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ একটা পরিষ্কার তথ্য তোমাদের সামনে তুলে ধরি। তোমরা সবাই জানো যে ইতিমধ্যে আমাদের জন্য আমাদের ইলেকশন কমিশন বা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে কিন্তু নোটিশ জারি হয়েছিল, এবং নোটিশ জারি হয়ে স্পষ্ট করে বলাও হয়েছে যে জুন মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকবে স্বাভাবিকভাবে, সমস্ত স্কুল। এবং এটাও তোমরা সুন্দরভাবে জেনে রাখো, স্কুল বন্ধ থাকাকালীনই বের হবে মাধ্যমিকের রেজাল্ট। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে স্কুলে গরমের ছুটি থাকবে। অর্থাৎ গরমের ছুটির মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের হবে। এবার তাহলে স্যার গরমের ছুটি কবে থেকে পড়ছে? তোমাদের পরিষ্কার বলে রাখি, গরমের ছুটি স্বাভাবিকভাবে, একদম স্বাভাবিক নিয়মে কিন্তু আমাদের যেটা লেটেস্ট যে নোটিশ, একদম শেষ মুহূর্তের যে নোটিশ কিন্তু আমরা পেয়েছি, তাতে করে কিন্তু মে মাস থেকে কিন্তু আমাদের গরমের ছুটি শুরু হচ্ছে, এবং আমাদের জুন মাস পর্যন্ত কিন্তু গরমের ছুটি চলবে। জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু গরমের ছুটি চলছে। তাহলে তার মাঝেই কিন্তু আমাদের মূলত রেজাল্টটা বের হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে কি, তাহলে স্যার রেজাল্টটা কখন বেরোবে? দেখো, এপ্রিল মাসে বের হওয়ার সম্ভাবনা কতটা, প্রথমে সেটা বলি। এপ্রিল মাসে বের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নেই বললেই চলে। কেন বললাম কথাটা? কারণ হচ্ছে, এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে করে মার্কশিট প্রিন্টিং, মানে কি বলবো, তোমাদের যে যাবতীয় কাজকর্ম, অর্থাৎ রেজাল্ট সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, অর্থাৎ মার্কস ম্যানিপুলেট করা, মার্কস তৈরি করা, গেজিং নম্বর দেওয়া, তারপরে আরও যে বিষয়বস্তুগুলো থাকে, সেগুলো সমস্ত কাজকর্ম রেডি বলতে গেলে। এখন শুধুমাত্র প্রিন্টিং, তারপরে আরও কিছু ডেটা পুটের টুকটাক কাজ, এই ধরনের কাজকর্মগুলো এখন দ্রুত গতিতে চলছে। এটা তো ছোট্ট একটা কার্যকলাপ না, প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রীর মার্কশিট রেডি করা, 10 লক্ষ ছাত্রছাত্রীর সার্টিফিকেট রেডি করা। শুধু তো তোমরা মার্কশিট পাবে না, তোমরা মার্কশিট পাবে, তোমরা সার্টিফিকেট পাবে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলো লক্ষ্য রাখা, তাদের ডকুমেন্ট ঠিকঠাক করা, অ্যাডজাস্টমেন্ট করা, এই সমস্ত কিন্তু অনেকগুলো কার্যকলাপ রয়েছে। তো এখন কিন্তু সম্পূর্ণরূপে এই প্রক্রিয়া চলছে। মানে এখন অনেকেই কমেন্ট করছো না যে স্যার আমার এই প্রশ্নটাই কি নম্বর দেবে? যা দেওয়া হয়ে গেছে, এখন আর ওসব করে ভেবেচিন্তে কোনো লাভ নেই যে আমি কত পাবো, আমি কত পেয়েছি, সেটা ভেবেচিন্তে কোনো লাভ নেই। ভাবনাটা কি, তোমাদের খাতা দেখা হয়ে গেছে, এখন রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টটা কখন বেরোবে। এবার একদম তোমাদের সামনে আমি সম্পূর্ণ তথ্যটা শেয়ার করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। কি বলছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি, আর তারপর থেকে ফলাফল নিয়েই কাউন্টডাউন শুরু হয়েছে। কারণ পরীক্ষার 2 মাসের মধ্যেই কিন্তু স্বাভাবিকভাবে মাধ্যমিকের ফল বেরোয়। তোমরা যদি দেখো, আমাদের বোর্ড থেকে বলে যে 3 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু পরীক্ষার 2 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। প্রথম কথা তোমাদের বললাম, আমাদের পরীক্ষা শেষ হয়েছিল কবে? 12ই ফেব্রুয়ারি। তাহলে 12ই ফেব্রুয়ারি যদি শেষ হয়, হিসেব মতো তাহলে আমাদের
এপ্রিল মাসে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। সেই হিসেবে আমি বললাম যে আমি লাস্ট উইক পর্যন্ত ধরলাম, দেখো আমি কথাটা আগে তথ্যগুলো দিচ্ছি। মে মাসের সম্ভবত এপ্রিলের শেষে বা মেয়ের প্রথম দিকেই ফলাফল প্রকাশিত হবে, এটা কিন্তু একদম নির্দিষ্ট। মানে অনেকে বলছে যে এপ্রিলের 12 থেকে 13 তারিখের মধ্যে, না, হয়তোবা যদি এপ্রিলে বেরোয় তাহলে এপ্রিলের শেষ সপ্তাহে কিংবা মে মাসের ফার্স্ট সপ্তাহে বা সেকেন্ড সপ্তাহে, আমি ডেটও উল্লেখ করে দিচ্ছি কোন টাইমে বেরোতে পারে। এ প্রসঙ্গে অবশ্য তারপরে যে সম্ভাব্য ফলাফলের তারিখ বলে আমি তোমাদের বলছি, আগামী লোকসভা ভোটের 6 মে, 8ই মে বা 11ই মে এর মধ্যে মাধ্যমিক রেজাল্ট আউটের গোল্ডেন আওয়ার। কি বললাম? স্পষ্ট বলছি, আগামী লোকসভা ভোটের সময় সম্ভবত 6 মে, 8 মে বা 11ই মে, কি বললাম, 6th মে, 8th মে বা 11th মে এর মধ্যেই মাধ্যমিক রেজাল্ট আউটের গোল্ডেন আওয়ার বলে মনে করা হচ্ছে। কথাটা হচ্ছে স্যার কেন এই টাইমে আপনি বলছেন? কেননা 26শে এপ্রিল লোকসভার প্রথম ভোট, 6 মে দ্বিতীয় ভোট, দ্বিতীয় দফার ভোট, 13ই মে তৃতীয় দফার ভোট, তাই তো? এই যে টাইমটা, এর মাঝে স্বাভাবিকভাবে যে টাইমটা রয়েছে, এই 6 মে, 8ই মে এবং 11ই মে, কি বললাম, এই তিনটের মধ্যবর্তী কোনো একটা সময়ে কিন্তু রেজাল্ট বেরোবে। অর্থাৎ সব থেকে গোল্ডেন টাইম যেটা তোমাদের বলছি রেজাল্ট বেরোনোর, সেটা হচ্ছে 6 মে থেকে 11ই মে এর মধ্যে কোনো একটা সময়। কারণ এরপরে 13ই মে আবার তৃতীয় দফার ভোট থাকছে, তারপরে স্বাভাবিকভাবে এইদিকে আবার তোমার কলকাতার দিকে ভোট সারাউন্ড চলে আসছে, তার আগে কিন্তু ওই দিকে ভোট, যে কারণে কিন্তু এই দিকে ভোটের এফেক্টটা পড়বে না, সেই কারণেই কিন্তু এই দিকের রেজাল্টটা কিন্তু কলকাতা কেন্দ্রিক রেজাল্টটা হয়, কারণ আমাদের মেইন অফিস তো কলকাতায়, সেক্টর তো কলকাতায়, সেটা তো আমাদের বুঝতে হবে। তো যে কারণে রেজাল্ট আউটটা কিন্তু আগে হওয়ার সম্ভাবনা আছে, কারণ এরপরেই স্বাভাবিকভাবে কিন্তু ভোট প্রক্রিয়া কলকাতামুখী কিন্তু আমাদের হয়ে যাবে, যে কারণে কিন্তু পরবর্তী সময়ে একটু প্রেশার থাকবে, যে কারণে রেজাল্টটা স্বাভাবিকভাবে একটু আগে আগে নিয়ে নেওয়ার বা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটাই কিন্তু স্বাভাবিক মেথডে যদি আসা যায়। এবার কথা হচ্ছে স্যার ভোটের মধ্যে কি রেজাল্ট বেরোবে? এ সম্পর্কেও একটা পুঙ্খানুপুঙ্খ প্রমাণ তোমাদের সামনে তুলে ধরছি। 2019 সাল ভোট ছিল, সেই ভোটের রেজাল্ট 12ই ফেব্রুয়ারি শুরু হয় এবং শেষ হয়েছিল 22 ফেব্রুয়ারি। ভোট ছিল কিন্তু সেই বছর 11ই এপ্রিল থেকে শুরু করে 19শে মে অবধি ভোট হয়েছিল। তথ্যগুলো বুঝে নাও, আবারও বলছি, 2019 সালে 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল, 22 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিল এবং 11ই এপ্রিল থেকে শুরু করে 19শে মে পর্যন্ত ভোট হয়েছিল। আর ভোট গণনার দিন অর্থাৎ 23শে মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট। অর্থাৎ ভোটের যেদিন রেজাল্ট, ভোট গণনার দিন, সেদিনই বের হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট। তো এখানে যে আমরা অনেকে যদি এই কথাটা মনে করি যে ভোটের জন্য আমাদের রেজাল্ট পিছিয়ে যাবে বা ভোটের জন্য আমাদের রেজাল্ট হবে না, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। অর্থাৎ যেটা মূল কথা তোমাদের বললাম, মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডেট সেটা হচ্ছে এপ্রিলের লাস্ট উইক, অথবা তোমাদের যে ডেটটা আমি স্বাভাবিকভাবে বললাম যে আমাদের মে মাসের 6 থেকে 11ই মে এর একটা মধ্যবর্তী সময়ে তোমাদের রেজাল্ট আউট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই হলো আলোচনা, এই হলো মুখ্য বিষয়, যেটুকু তথ্য জানতে পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি। জাস্ট এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম। বেস্ট অফ লাক, সকল রেজাল্ট ভালো হোক সেই আশা রাখি। ধন্যবাদ।